নমস্কার, ডলিস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে বানালাম একই পুর দিয়ে দু রকম পিঠে। তাই এটা হচ্ছে কুমড়ো পিঠে, আর এটা বানিয়েছি কমলা সুন্দরী পিঠে। তা পিঠেগুলো খুবই সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দিয়ে দেবো এই বাটির 2 বাটি জল। 2 বাটি জল দিলাম, একটু নুন দেব, দিয়ে জলটা ফুটে উঠলে আমি চালের গুঁড়োটা দেব, আর 1 বাটি চালের গুঁড়ো দেব। ফুটে গেছে, এখন চালের গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে গ্যাসটা সিম করে দেব, দিয়ে নেড়ে চেড়ে আমি একটা ডো বানিয়ে নেব। এখন 5 মিনিট ঢেকে রেখে দেব, চালের গুঁড়িটা যাতে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট ঢেকে দিলাম, 5 মিনিট পর ফিরছি। এটাই ঠান্ডা হয়েছে, তাও গরম আছে। আমি এখন যেরকম আটা ময়দা মাখে না, ওইভাবে মেখে নেব। একদম মোলায়েম করে মেখে নিতে হবে, তাহলে পিঠাটা একদম নরম তুলতুলে হবে, খুব সুন্দর হবে খেতে। আমি প্রায় 5-6 মিনিট ধরে মাখবো, এরকম ডলে ডলে মেখে নেব। দেখুন, প্রায় 5-6 মিনিট ধরে মেখে নিলাম। এতক্ষণ তো আপনাদের দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সেই জন্য আমি মেখে নিয়েছি 5-6 মিনিট। আর আমি একটু ফুড কালার দিয়েছি। এই ফুড কালারটা জলে দেওয়ার দরকার ছিল, আমি ভুলে গেছি। তা আপনারা যদি বাড়িতে ট্রাই করেন, চালের গুঁড়িটা যখন সিদ্ধ করে ডো বানাবেন, তখনই জলের মধ্যেই ফুড কালারটা দিয়ে নেবেন, তাতে সুবিধা হবে। তা ভালো করে মেখে নিয়েছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে। এখন একটা ভিজা ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো, কেননা ভিজা ন্যাকড়া না দিলে শক্ত হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি এখান দিয়ে ছোট ছোট করে লেচি বার করে বানাবো। আমি পুর বানিয়ে নিচ্ছি, দেখুন নারকেল কুড়িয়ে আর আখের গুড় দিয়ে আমি পুরটা বানিয়েছি, আমি পাটালি গুড় দিইনি। তা আমি এখান দিয়ে ছোট ছোট করে এরকম করে লেচি নেব, ছোট করে। এই যে এবার হাতটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার এরকম গোল করে নেব, এরকম গোল করে নেব। একটু চালের গুঁড়ো দিয়ে দেব, নাহলে হাতে লেগে লেগে যাবে তো। নিয়ে এরকম একটা বাটি করব। প্রথমে একটা বাটি বানিয়ে নেব, হাতে আঠা আঠা লাগছে তো। এরকম একটা বাটি বানিয়ে নেব, বাটি বানিয়ে এর মধ্যে একটু পুর দিয়ে দেবো, এরকম করে দিয়ে ভালো করে মুখটা আটকে নেব। আটকে নিয়ে আবার গোল করে নেব। ভালো করে গোলটা করতে হবে, যাতে কোনো দাগ ঠাগ না থাকে। এই যে গোল বলের মতো বানিয়ে নিয়েছি। এবার একটা কাঠি নিয়েছি, কাঠিটা নিয়ে এবার সাইড দিয়ে এরকম একটু দাগ দাগ করে দেব। দেখুন কুমড়োর গায়ে যেরকম দাগ থাকে, সেইরকম দাগ দাগ করে দেব। এই যে পরপর করে দেব, যতগুলো হবে আর কি। দেখুন সব কটা দাগ করে দিয়েছি। তারপরে মাঝখানটা একটু চেপে দেব, আর একটা লবঙ্গ দিয়ে দেবো মাঝখানে। এই যে
এইভাবে সবকটা আমি বানিয়ে নেব। কুমড়ো পিঠে বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, এরম বাটি বানাবো, আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। বাটি বানিয়ে তারপরে এইভাবে মুখটা ভালো করে মুড়ে দেব। খুব ভালো করে মুড়তে হবে মুখটা। তারপরে এরম গোল করে নেব, আবার গোল করে নিলাম। এই যে নিয়ে একটা কাঠি দিয়ে এইভাবে দাগ করে দেব। দেখুন, খুবই সোজা আর দেখতে খুবই সুন্দর হয়। করে নিলাম। তারপরে একটা লবঙ্গ মাঝখান দিয়ে দিয়ে দিলাম। এইভাবে আমি দেখুন সব কটা বানিয়ে নিয়েছি। এই যে সব কটা বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও বেশ সুন্দর হয়। আমার বন্ধু বানিয়ে নিয়ে এসেছিল, সেই থেকে আমি ঠিক করেছি যে আমি ভিডিও করব এটা কুমড়ো পিঠের, কেননা আমার খেয়ে খুবই ভালো লেগেছে। আপনাদের সঙ্গে শেয়ার করলে যারা জানেন না তারা শিখে যাবেন আর বাড়িতে বানিয়ে খেতে পারবেন। খুবই সুন্দর লাগছে। এখন যে কটা বল রেখেছি এটা দিয়ে আমি আর একটা পিঠে বানাবো, সেটা হচ্ছে কমলা সুন্দরী পিঠে। একই পুর দিয়ে আমি দু রকম পিঠে বানিয়ে দেখাবো। এরকম গোল বাটির মতো বানাবো। এরকম সুন্দর একটা বাটির মতো বানাবো, বেশি ছড়ানো হবে না। এই যে এর মধ্যে একটু পুর দিয়ে দেবো। এইভাবে পুরটা একটু বেশি লাগবে। দিয়ে দিলাম, দিয়ে সাইডগুলো একটু চেপে দিলাম, পুরো বাটির মতো দেখতে লাগে যাতে। এই দেখুন এরকম হবে। আমি এইভাবে সবকটা আবার বানিয়ে নিই। আবারও একটা দেখাচ্ছি। দেখুন এইভাবে ছোট বাটি মতো করে নিতে হবে। এই যে ছোট বাটি মতো করে নিলাম আমি। করে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে দেবো। এই যে পুরটা দিয়ে দিলাম। এবার একটু গোল করে নেব বাটি মতো। একই পুর দিয়ে আমি দেখুন দু রকম পিঠে বানালাম একই পুর দিয়ে। এবার এগুলো ভাপিয়ে নেব। আমি একটা করে কাজু বাদাম দিয়ে দেবো উপরে। এই যে দেখতে সুন্দরের জন্য একটা করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। দেখুন আমি সবকটায় দিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখতে। এর কাছে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে খানিকটা জল দিয়ে দিয়েছি, আর একটা ঝাঁঝরি থালা নিলাম। থালাটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠেগুলো খুব আমি কুমড়ো পিঠেগুলো ভাপাবো 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। সব কটাই আমি দিয়ে দিলাম, এদিক ওদিক করে একটু সরিয়ে সরিয়ে সব কটাই দিয়ে দিলাম। এখন 10 থেকে 15 মিনিট আমি এটা ভাপিয়ে 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন এগুলো দেখতে কত সুন্দর লাগছে। এখন এগুলো ভাপা হয়ে গেছে আর খুব গরম, এক্ষুনি তুলতে পারবো না। আমি এগুলো তুলে আর কমলা সুন্দরী পিঠাগুলো ভাপিয়ে নেব,
তাহলে একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন কুমড়ো পিঠেগুলো সব তুলে নিয়েছি। এখন কমলা সুন্দরী পিঠেগুলো আমি ভাপিয়ে নেব সব কটা দিয়ে, ওই 15 মিনিট, 10 থেকে 15 মিনিট। সবগুলো আমি দিয়ে দিলাম, দেখুন, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আর এটাও আমি 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট পর আপনাদের আবার দেখাচ্ছি। 15 মিনিট পর ফিরে এলাম আবার। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এগুলো এখন হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো আর একটু ঠান্ডা করে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। দেখুন কত নরম হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। আর এইটা হচ্ছে কমলা সুন্দরী পিঠে। তো এইভাবে একই পুর দিয়ে 2 রকম পিঠে বানিয়ে নিন, বাড়ির সবাইকে খাওয়ান, খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। আবারও বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব